আল্লাহ পাক বলছেন ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যে ব্যক্তি হজের ইহরাম বেঁধেছেন তার জন্য এই তিনটে আমল থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি এবং ফরজ। এই তিনটে আমলে যদি লিপ্ত হয়ে যায় সব আমল বরবাদ হয়ে যাবে। তার মধ্যে ফালা রফাসা বলছে অতিরিক্ত কোনো খেল তামাশার কাজ না করা, চালাকি মজাকের মধ্যে লিপ্ত না থাকা ইহরাম অবস্থায়। ওয়ালা ফুসুক, আজে বাজে কথা, গালিগুলুজির কথা, বাজে কথা, রাগের মাথায় যে সমস্ত কথা আমরা বলে ফেলি ইহরাম অবস্থায় হারাম, চলবে না। ওয়ালা জিদালা ফিল হজ, এবং হজের ইহরাম অবস্থায় তার কারোর সঙ্গে ঝগড়া বিবাদও চলবে না। এই তিনটে কথা কোরআনের কথা। সেই কারণে হাজিদেরকে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে সবর এবং ধৈর্য। প্রতিটা মুহূর্তে সবর এবং ধৈর্য। প্রত্যেক ঘাটিতে শয়তান বাধা দিয়ে তার আমলকে বরবাদ করার চেষ্টা করবে। সেই কারণে অত্যন্ত বেশি সবর, অত্যন্ত বেশি ধৈর্যের দ্বারাই এই আমলগুলো করা। এবং আমি বলেও দিয়েছি গত জুমাতে যে তওয়াফ চলতে চলতে গিয়ে যখন রুকনে ইয়ামানি হবে, যদি সম্ভব হয় ডান হাত দিয়ে রুকনে ইয়ামানিকে শুধু স্পর্শ করা, ছোঁয়া, চুমো দেওয়াও চলবে না। চুমো শুধু দিতে হবে, ইস্তিলাম শুধু করতে হবে হজরে আসওয়াদের, যেটা তার পরের রুকুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। والصلاة والسلام على شمس الهداية واليقين وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات، فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج، وما تفعلوا من خير يعلمه الله، وتزودوا فإن خير الزاد التقوى، واتقون يا أولي الألباب. صدق الله العظيم. উপস্থিত সমাবেত সম্মানীয় মুসল্লি ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে, করুণা করে, দয়া করে সারা 12 মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস হজের মাস। সেই হজের মাসের শুরু ছিল শাওয়ালুল মুকাররম মাস, আর আজ তার দ্বিতীয় মাস, হজের দ্বিতীয় মাস জিলকআদাহ। সেই জিলকদ মাসের প্রথম জুমাতে আমাদেরকে জুমার নামাজ প্রতিষ্ঠা করার জন্য সমবেত করেছেন, তৌফিক দান করেছেন। সবাই শুকরিয়া হিসেবে বলি আলহামদুলিল্লাহ। গত জুমাতে আলোচনা ছিল পরিপূর্ণ উমরার তরতিব। শুধু একটি মাত্র ছেড়ে গিয়েছিল, যেটা ছেড়ে গিয়েছিল সেটা পরিপূর্ণ করার পরে তারপরে হজের ফরজিয়াত ও ওয়াজিবাত এবং হজের 5 দিন সম্পর্কে সংক্ষেপে আলোচনা হবে। তাওয়াফ পর্যন্ত আলোচনা হয়েছিল। তাওয়াফ, এই যে উমরার মধ্যে এবং হজের মধ্যে, এই দুটোর মধ্যে তাওয়াফ হলো ফরজ। উমরার মধ্যে 4টি কাজ, তার মধ্যে 2টো কাজ ফরজ, 2টো কাজ ওয়াজিব। ফরজ 2টি কাজ হলো ইহরাম বাঁধা, আর ইহরামের মধ্যে ওয়াজিব হলো মিকত থেকে বা মিকতের পূর্ব থেকে ইহরাম বাঁধা। আর দ্বিতীয় উমরার মধ্যে ফরজ হলো তাওয়াফ করা। আর 2টি কাজ যে ওয়াজিব, তার মধ্যে প্রথম কাজ হলো সাই করা সাফা এবং মারওয়া পর্বতের বিচখানে, আর দ্বিতীয় ওয়াজিব হলো মাথা মুন্ডন করা, হলক করা, যার দ্বারাই উমরাকে সমাপ্তি করা।
তো উমরার মধ্যে দুটো আমল ফরজ, দুটো আমল ওয়াজিব। তার মধ্যে একটা আমল, ইহরাম বাঁধার পরে আমরা যখন তওয়াফ করতে আসলাম, তো তওয়াফের মধ্যে সর্বপ্রথম কিভাবে তওয়াফ করা হবে সে সম্পর্কে গত জুমায় আলোচনা হয়েছে। আর এটা দ্বিতীয়বার হজের আলোচনার মধ্যে তওয়াফের তরতিবটা আর আসবে না। তার কারণ তওয়াফের তরতিব ওমরার মধ্যে যেমন, তওয়াফের তরতিব হজের মধ্যেও তেমন। এর মধ্যে কোনো ফারাক নেই যে হজের তওয়াফ আলাদা বা ওমরার তওয়াফ আলাদা, এই রকম ধরনের নয়, তওয়াফ একই রকম। তওয়াফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কেন ফরজ করেছেন তওয়াফকে? আল্লাহ পাকের দরবারে এই আমলটা এত মাহবুব যে তিনি যে সপ্তম আসমানে যে কাবা শরীফ আছে বাইতুল মামুর, সেই বাইতুল মামুরে প্রতি মুহূর্তে আল্লাহর ফেরেশতারা তওয়াফ করছেন। বলুন সুবহানাল্লাহ। এই আমলটা আল্লাহ পাকের দরবারে এত মাহবুব যে প্রতিটা মুহূর্তে কাবাতে তওয়াফ চলছে। তওয়াফের ফজিলত সম্পর্কে সংক্ষেপে জেনে নেই। তওয়াফের ফজিলত সম্পর্কে সহিহ হাদিস পাকের মধ্যে এসছে, মিশকাত শরীফের হাদিস। আর ইমাম মিশকাত রহমতুল্লাহ আলাইহি তিনি বুখারী এবং মুসলিম শরীফের উদ্ধৃত দিয়ে এই হাদিস বর্ণনা দিয়েছেন। তওয়াফের ফজিলতের মধ্যে সর্বপ্রথম ফজিলত হলো যে যারা তওয়াফকারী, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে 60টি রহমত বর্ষণ করেন। বলুন সুবহানাল্লাহ। কত রহমত বর্ষণ করেন? 60টি রহমত বর্ষণ করেন। আর যারা কাবা শরীফের যে হারাম শরীফের মসজিদে গিয়ে নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে 40টি রহমত বর্ষণ করেন। বলুন সুবহানাল্লাহ। আর শুধুমাত্র বহু মাজুর মানুষ এমন আছে যারা কাবার বারবার তওয়াফ করতে পারে না, আল্লাহ পাক তাদেরকেও বঞ্চিত করেননি। তারা শুধু বসে বসে কাবাকে দর্শন করবে, তার জন্য পাবে 20টি রহমত। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ বা এই কাবার উপরে প্রতিদিন 120টি রহমত বর্ষণ করেন। বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে 120র মধ্যে অর্ধেক শুধু 60টি রহমত বর্ষণ করেন তওয়াফকারীদের জন্য। বলুন সুবহানাল্লাহ। এই কারণে তওয়াফকে ওমরার মধ্যে এবং হজের মধ্যে ফরজ করে দেওয়া হয়েছে। একটা বর্ণনার মধ্যে এসছে, কোনো ব্যক্তি যদি 50টা তওয়াফ করে, কোনো ব্যক্তি যদি 50টা তওয়াফ করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিলকুল মাসুম বেগুনাহ বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। যেন সবে মায়ের গর্ভ থেকে দুনিয়ায় নিষ্পাপ ভূমিষ্ঠ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, এই তওয়াফের আরো অসংখ্য ফজিলতের কথা হাদিস পাকের মধ্যে এসছে। আমরা যারা হাজি ওমরা করতে যাই বা হজের জন্য যারা যাই, আমরা সেখানে গিয়ে নফল উমরা করার জন্য যেন অত্যন্ত বেশি গুরুত্ব দিয়ে ফেলি। নফল উমরা করার জন্য অত্যন্ত বেশি গুরুত্ব দিয়ে ফেলি এবং এটা মনে করি যে অত্যন্ত ফজিলতপূর্ণ। কিন্তু হাদিস পাকে নফল উমরার ব্যাপারে বেশি উৎসাহিত করা হয়নি যতটা তওয়াফের ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। সেই কারণে নফল উমরা করার থেকেও উত্তম এবং আফজল হলো বেশি বেশি তওয়াফ করা। বলুন সুবহানাল্লাহ। তো এইভাবে আমরা ইনশাআল্লাহ যখনই সুযোগ পাব, প্রথম ফরজ তওয়াফ আদায় করার পরে যে অতিরিক্ত সময় পাবো, বারংবার আমরা চেষ্টা করব নফল তওয়াফ করা। নফল উমরা করার দিকে খুব বেশি ঝুঁকবো না। যে বিষয়টা বিশ্ব নবীর থেকে বেশি উৎসাহিত করা হয়নি এবং যার সম্পর্কে অত্যন্ত এবং অসংখ্য ফজিলতের কথা হাদিস পাকের মধ্যে এসছে, সেই তওয়াফটা আমরা বেশি বেশি করব। তো তওয়াফের মধ্যে ওয়াজিব আরো একটা কি?
ডান দিক দিয়ে তওয়াফ শুরু করা। আরো একটা ওয়াজিব কি, যে হাতিম বলে যে স্থান সাদা পাথর দিয়ে ঘেরা আছে তার বাইরে থেকে তওয়াফ করা। কোনো ব্যক্তি যদি কোনো একটা চক্কর হাতিমের ভিতরে ঢুকে গিয়ে তওয়াফ করে তো সে চক্করটা বাদ যাবে, সেটা তওয়াফের মধ্যে গণ্য হবে না। অনেক সময় জোশের মাথায় তওয়াফ চলতে 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 সুযোগ পেয়ে গিয়েছে, রুকনে ইরাকের দিক দিয়ে রাস্তা আছে, রুকনে শামের দিক দিয়ে রাস্তা আছে, হাতিমে ঢোকার দুদিক দিয়ে রাস্তা আছে। সে ব্যক্তি মনে মনে করেছে যে মাকামি ইব্রাহিম যখন মানে ঘিরে নেওয়া হলো আর হাতিমটা কেন বাকি থাকে, তওয়াফ করতে করতে যদি হাতিমের মধ্যে ঢুকে যায় সে চক্করটা বাদ যাবে, তওয়াফ হবে না। তওয়াফ করতে গেলে পরিপূর্ণ 7টা চক্কর হাতিমের বাইরে থেকে হতে হবে, বলুন সুবহানাল্লাহ। এইরকম তওয়াফের কিছু নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আমরা তওয়াফ করব। ডান দিক দিয়ে তওয়াফ শুরু করব, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলতে 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 বলতে, এছাড়াও যত দোয়া জানা আছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ইত্যাদি ইত্যাদি, মাগফিরাতের দোয়া, ইস্তিগফারের দোয়া, যত রকমের জানা আছে, কারোর সঙ্গে ফুজুল কথায় লিপ্ত না হওয়া। আমি কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করলাম, তার মধ্যে আল্লাহ পাক বলছেন ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যে ব্যক্তি হজের এহরাম বেঁধেছেন তার জন্য এই 3টে আমল থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি এবং ফরজ। এই 3টে আমলে যদি লিপ্ত হয়ে যায় সব আমল বরবাদ হয়ে যাবে। তার মধ্যে ফালা রফাসা বলছে অতিরিক্ত কোনো খেল তামাশার কাজ না করা, চালাকি মজাকের মধ্যে লিপ্ত না থাকা এহরম অবস্থায়। ওয়ালা ফুসুক, আজে বাজে কথা, গালিগুলুজির কথা, বাজে কথা, রাগের মাথায় যে সমস্ত কথা আমরা বলে ফেলি এহরম অবস্থায় হারাম, চলবে না। ওয়ালা জিদালা ফিল হজ, এবং হজের এহরম অবস্থায় তার কারোর সঙ্গে ঝগড়া বিবাদও চলবে না। এই 3টে কথা কোরআনের কথা। সেই কারণে হাজিদেরকে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে সবর এবং ধৈর্য। প্রতিটা মুহূর্তে সবর এবং ধৈর্য। প্রত্যেক ঘাটিতে শয়তান বাধা দিয়ে তার আমলকে বরবাদ করার চেষ্টা করবে। সেই কারণে অত্যন্ত বেশি সবর, অত্যন্ত বেশি ধৈর্যের দ্বারায় এই আমলগুলো করা। এবং আমি বলেও দিয়েছি গত জুমাতে যে তওয়াফ চলতে চলতে গিয়ে যখন রুকনে ইয়ামানি হবে, যদি সম্ভব হয় ডান হাত দিয়ে রুকনে ইয়ামানিকে শুধু স্পর্শ করা, ছোঁয়া, চুমো দেওয়াও চলবে না। চুমো শুধু দিতে হবে, ইস্তিলাম শুধু করতে হবে হজরে আসওয়াদের, যেটা তার পরের রুকুন। এবং রুকনে ইয়ামানি থেকে এই দোয়াটা পড়তে থাকা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রব্বাল আলামিন। এইটা পড়তে 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 রুকনে ইয়ামানি পর্যন্ত আসা। এই আশা হয়ে গেল, একটা চক্কর সবে কমপ্লিট হলো। এই রকম ভাবে আবার ফের হজরে আসওয়াদ থেকে শুরু করা, আবার ফের রুকনে ইয়ামানি থেকে এসে হজরে আসওয়াদ পর্যন্ত পৌঁছলে দ্বিতীয় চক্কর, এইভাবে 7টা চক্কর আদায় করা। 7টা চক্কর আদায় করার পরে একটা ওয়াজিব কাজ আছে। সেই ওয়াজিব কাজটা হলো ওয়াজিবুত তাওয়াফ, সালাতি ওয়াজিবুত তাওয়াফ, অর্থাৎ তাওয়াফ শেষে 2 রাকাত নামাজ পড়া। 2 রাকাত নামাজ পড়া। এই নামাজটা যতক্ষণ না পড়া হবে ততক্ষণ তাওয়াফ কমপ্লিট হবে না, পরিপূর্ণ হবে না। এই নামাজটা কোন জায়গায় পড়া সবচেয়ে উত্তম? বলছে মাকামে ইব্রাহিমের সন্নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে এই নামাজের সম্পর্কে বলেছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমের কাছে একবার নামাজ পড়ো, সেই জায়গাটা নামাজের স্থান বলে গণ্য, আল্লাহ পাক বলছেন। কিন্তু যদি তাওয়াফ এত ভিড়ের মধ্যে হয় যে মাকামে ইব্রাহিমের স্থানে নামাজ পড়া সম্ভবপর নয়, কোনো জরুরি নয়, হারাম শরীফের যে কোনো স্থানে এই নামাজটা কিন্তু পড়ে নিতে হবে। এটা ওয়াজিবুত তাওয়াফ নামাজ, তবে আপনার নামাজ কমপ্লিট হলো। তারপরে আসছে সাই, তারপরে আসছে সাই।
সাই কিরকম ভাবে করা? আপনি ওয়াজিবুত তাওয়াব নামাজ পড়লেন, নামাজের পরে সুন্নত তরিকায় সাই করতে গেলে তার পূর্বে একটু জমজমের পানি পান করে নেওয়া, একটু জমজমের পানি পান করে নেওয়া। আপনি যে তাওয়াব করলেন, তাওয়াব করার পরে ওয়াজিবুত তাওয়াব নামাজ পড়লেন, এই তাওয়াফের আমলের মধ্যে একটু ক্লান্তি হয়, একটু ক্লান্তি হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দেখিয়ে গিয়েছেন এই ক্লান্তি দূর করার জন্য সাইর পূর্বে একটু জমজম পানি পান করে নেওয়া। তাতে কি হবে? জমজম পানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রুহানি এবং জিসমানি তাকত দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। রুহানি এবং জিসমানি, অর্থাৎ সেই পানি পান করলে ভোগও হবে, আর সেই পানি পান করলে তৃষ্ণাও মিটবে, আর সেই পানি পান করলে আপনার অন্তরও পবিত্র হবে, বলুন সুবহানাল্লাহ। তো এই জমজম পানি পান করার পরে আপনি একটু বিশ্রাম নেওয়ার পর তারপরে এবার সাই শুরু করবেন। সাই শুরু হবে একেবারে তার ইবতিদা এবং স্টার্ট হবে সফা থেকে, সফা পাহাড় থেকে। ব্যাস, আপনি যে জায়গায় তওয়াব খতম করেছেন, খতম করার পরই ওয়াজিবুত তাওয়াব নামাজ পড়ে নিয়েছেন, তার ডান দিকেই সামান্য গেলেই সাফা মারওয়া শুরু, সামান্য গেলেই সাফা মারওয়া শুরু। তো সাফার যে সাই আপনি করবেন এটা হজের মধ্যেও ওয়াজিব এবং উমরার মধ্যেও ওয়াজিব। তো আপনি গিয়ে যেহেতু সর্বপ্রথম উমরা আদায় করছেন, এই ওয়াজিবটা তো আপনাকে আদায় করতেই হবে। তো সাফা থেকে আপনি শুরু করবেন। যদি আপনার এই আয়াতটা ইয়াদ থাকে, মুখস্থ থাকে, তো আপনি সর্বপ্রথম এই আয়াতটা তেলাওয়াত করে নেবেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। এই আয়াতটা যদি আপনার ইয়াদ থাকে তো আপনি তেলাওয়াত করে নেবেন। তেলাওয়াত করে নেওয়ার পরে তারপরে আপনি ডান দিক দিয়ে, একেবারে ডান দিক দিয়ে পুরো সফার যে এরিয়াটা অনেক চওড়া এরিয়া, তো আপনি যখন শুরু করবেন পুরো ডান দিক দিয়ে শুরু করবেন। ডান হাতের যে ডান দিক, সেই ডান দিক দিয়ে আপনি শুরু করবেন। কি দোয়া পড়তে পড়তে তাওয়াফ চলবে, এই সাই চলবে? তাওয়াফ পড়তে পড়তে আপনার সাই চলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইটা পড়তে 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 আপনি সাই করবেন। আপনি যদি পুরুষ হন তো কিছু দূর যাওয়ার পরে দেখবেন মিলাইনি আখযরাইন, দুটো চিহ্ন দেওয়া রয়েছে, সবুজ চিহ্ন। সেই জায়গায় মা হাজেরা দৌড়েছিলেন। তো এই অনুমতিটা শুধু কাদের জন্য আছে? যারা পুরুষ হাজি বা যারা পুরুষ উমরা করতে গিয়েছেন তারা দৌড়াবেন, মেয়েরা দৌড়াবে না। এই সুন্নতটা পুরুষরাই আদায় করবেন, মেয়েরা নয়। যদি সম্ভব হয়, যদি আপনি মিলাইনি আখযরাইনি ওই জায়গায় যদি আপনি না দৌড়ান, তাতে আপনার সাইয়ের মধ্যে কোনো ত্রুটি হবে না, কোনো মকরু হবে না, কিছুই হবে না। এটা একটা ফজিলতপূর্ণ বিষয়। তো আপনি সফা থেকে শুরু করে চতুর্থ কলেমা পড়তে পড়তে মারওয়ায় চলে গেলেন, একটা চক্কর হলো। আবার মারওয়া থেকে বাঁ দিক দিয়ে যে ডান দিক, অর্থাৎ মারওয়া থেকে যে ঘুরবেন, ঘোরার পরেও যে ডান দিক, সেই ডান দিক দিয়ে আপনি ফের সফায় ফিরে আসবেন ওই কলেমা পড়তে পড়তে, দ্বিতীয় চক্কর হয়ে গেল। আবার এইভাবে সফা থেকে ফের মারওয়া পর্যন্ত গেলে 3 নাম্বার, মারওয়া থেকে সফায় আসলে 4 নাম্বার, সফা থেকে মারওয়ায় গেলে 5, মারওয়া থেকে সফায় আসলে 6, আবার সফা থেকে মারওয়ায় গেলে 7। মারওয়ায় গিয়ে স্টার্ট হবে সফাতে, মারওয়াতে আপনার সাই শেষ হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। তারপরে আপনি 2 রাকাত নামাজ আপনি মানে শুকরিয়া হিসেবে আদায় করতে পারেন। তবে এই নামাজটা আফজল বলা হয়েছে যদি আপনি পড়েন হলক করার পর। হলক করার পর আল্লাহ পাক যে আপনাকে দুটো ফরজ এবং দুটো ওয়াজিব আদায় করার যে তৌফিক দান করেছেন, তার শুকরিয়া হিসেবে আপনি 2 রাকাত কি পড়বেন? শুকরিয়ার নামাজ আদায় করবেন, হারাম শরীফের যে কোনো স্থানে কিবলার দিকে মুখ করে। এইভাবে আপনার সাই সমাপ্তি হয়ে গেল।
এখন যে সময় রয়েছে এই সময়ের মধ্যে এতটুকু হবে যে হজের যে ফরজ এবং হজের যে ওয়াজিব এটাও আমরা সংক্ষেপে জেনে নিই, আর হজের 5 দিন ইনশাআল্লাহ সামনে জুমায় আলোচনা হবে। হজের মধ্যে প্রথম আমরা জেনে নিই ফরজ কটা। তার কারণ যদি হজের মধ্যে যে ফরজগুলো আছে এই ফরজগুলোর মধ্যে যদি একটা ছেড়ে যায় তাহলে তার হজ হবে না। আপনি দম দিলেও হবে, হজ হবে না। আপনি দম দিলেও 100 যদি কেউ দম দেয় তবুও হজ হবে না। আপনাকে সেই হজের কাজা করতে হবে। আর যদি 5 দিনের মধ্যে হয় সেই হজের সমাপ্তি আপনার ওই টাইমের মধ্যে আপনার প্রতিকার করতে হবে, অর্থাৎ যে ক্ষতিটা হলো সেই ক্ষতিটার প্রতিকার ওই টাইমের মধ্যেই আপনার করতে হবে, যে নির্দিষ্ট টাইম দেওয়া আছে। সেই কারণে প্রথম হজের ফরজটা আমরা জেনে নিই। হজের প্রথম ফরজ হলো এহরাম বাঁধা। হজের প্রথম ফরজ এহরাম বাঁধা, এবং একথা আমাদের সবাইকে জেনে নেওয়া উচিত। বিশেষ করে যারা আমরা তামাত্তু হাজি বা কিরান হাজি হজের জন্য গিয়েছি হারাম শরীফে, একথা আমাদের জেনে নেওয়া উচিত যে এহরাম কোথায় থেকে বাঁধবে। আমরা তো মিকত চোখকে চলে গিয়েছি হারাম শরীফে, এখন হজের জন্য যে এহরাম বাঁধা হবে কোন জায়গা থেকে। আপনি রয়েছেন হুদুদে হারামের মধ্যে। আপনি যদি আজিজিয়ায় থাকেন, আজিজিয়া হোটেলে, সেও হুদুদে হারামের মধ্যে, অর্থাৎ হারামের সীমার মধ্যে। আপনি যদি মক্কার কাছাকাছি কোনো হোটেলের মধ্যে থাকেন, সেও হুদুদে হারামের মধ্যে। অতএব আপনি এহরাম বাঁধবেন আপনার যে হোটেল, সেই হোটেল থেকে আপনি এহরাম বেঁধে নেবেন। যে হোটেলে আপনি অবস্থান করছেন সেই হোটেল থেকে আপনি এহরাম বাঁধবেন। এহরাম বাঁধার পূর্বে আপনি সুন্দরভাবে গোসল করে, সুন্দরভাবে হাজামত করে, অত্যন্ত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এহরামের কাপড় পরবেন। এহরামের কাপড় পরার পরে তারপরের আপনার কাজ হচ্ছে সালাতুল এহরামের নামাজ পড়া। এই নামাজটা অতি উত্তম হারাম শরীফে এসে পড়া। কিন্তু যদি আপনার হোটেল হারাম শরীফ থেকে অত্যন্ত দূর হয়, যেখান থেকে আসা সম্ভবপর নয়, তাহলে আপনি সেই হোটেল থেকেই 2 রাকাত সালাতুল এহরামের নামাজ পড়ে নেবেন। নামাজ পড়ার পরে তারপরে আপনি নিয়ত করবেন, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। হে পরওয়ারদিগার, আমি তোমার রেজামন্দি এবং সন্তুষ্টির জন্য হজ করার সংকল্প করেছি। তুমি আমার এই ক্রিয়া এবং আমলকে সহজ করে দাও আমার জন্য, এবং আমার পক্ষ থেকে কবুল করে নাও। নিয়ত করা হয়ে গেল। যখনই আপনি নিয়ত করলেন, নিয়তের পরে থেকে আপনার উপরে অনেক কিছু বর্তাবে, অনেক কিছু দায়িত্ব আপনার এসে যাচ্ছে। সর্বপ্রথম দায়িত্ব হলো আপনাকে তালবিয়া পড়তে হবে। সর্বপ্রথম দায়িত্ব তালবিয়া পড়তে হবে। আপনি যদি পুরুষ হন, নারীদের জন্য প্রত্যেকটা বিষয়ে আসতে, আর আপনি যদি পুরুষ হন তো উচ্চ স্বরে একবার তালবিয়া পড়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়াটা পড়া একবার ফরজ। সবে আপনার ইহরাম কমপ্লিট হলো, আপনি তালবিয়া পড়লেন, আপনার ইহরাম সবে পরিপূর্ণ হলো। আর 3 বার পড়লে কি হবে? ফরজও আদায় হবে, সুন্নতও আদায় হবে। তারপর থেকে আপনার জবানটা সর্বদা জারি থাকবে এই লাব্বাইকের উপরে, তালবিয়ার উপরে চলতেই থাকবে। আপনার হজের 5 দিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত আপনি কোরবানি না করে আর আপনার মাথা মুন্ডন না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার এই তালবিয়া চলতে থাকবে। যাই হোক, এই তালবিয়া পড়ার পরে আপনার কর্তব্য আসছে এহরামের যে নিষেধাজ্ঞা, যে সমস্ত বিষয় থেকে কোরআনে পাকের আয়াতে যে কথাগুলো বলা হয়েছে এহরামের নিষেধাজ্ঞার ব্যাপারে, আর বিশ্লেষণ করে এই নিষেধাজ্ঞা কোনো কোনো বর্ণনায় 15টা এসছে, কোনো কোনো বর্ণনায় 10টা এসছে, এক এক বর্ণনার মধ্যে এক একটা এসছে। মূল যেটা আসল সেটা হলো ফুজুল কথায় লিপ্ত না হওয়া,
মুখ দিয়ে আজে বাজে কোনো কথা না বলা, কোনো চালাকি ফাজলামু না করা। তার কারণ আপনি ইহরাম বাঁধা অবস্থায় আছেন মানে নামাজের মধ্যে আছেন, এই বিষয়টা খেয়াল রাখা। কারোর সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত না হওয়া, রহস্যজনক, হাসিজনক এবং কোনো ধরনের মানে দাম্পত্য জীবনের যে প্রাইভেট ব্যাপার এ সম্পর্কেও ইহরাম অবস্থায় কোনো ধরনের কথাবার্তা না চলা, এই বিষয়গুলো বেশিরভাগ খেয়াল রাখা। খুশবু ব্যবহার না করা, এবং সেই সাথে সাথে আপনাকে কি করতে হবে, খুশবু ব্যবহার না করা এবং কোনো প্রাণীকে হত্যা না করা। কোন প্রাণী? যদি হিংস্র ধরনের প্রাণী হয় যে আপনাকে ক্ষতি করবে, তাকে মারা যাবে। আর যে প্রাণী, যেমন মাছি, আপনার গায়ে বসে উড়ে চলে যাচ্ছে, মাছিকে তেড়ে দেওয়া। কিন্তু মশাকে মারার অনুমতি আছে, সে দংশন করে এবং আপনার কষ্ট দেয়। মশা মারা যাবে কিন্তু মাছি মারা যাবে না। এই রকম ভাবে যখন মাছি মারা যাবে না, উড়িয়ে দেওয়া, অর্থাৎ যে প্রাণীর দ্বারাই ক্ষতি হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই, সেই সমস্ত প্রাণীকে হত্যা না করা, তাদেরকে মেরে না দেওয়া, তাদেরকে তাড়িয়ে দেওয়া। আর যে সমস্ত জন্তু আপনার ক্ষতি করবে তাকে মারার অনুমতি আছে, কোনো তাতে সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। তো হজের ফরজের মধ্যে প্রথম হলো ইহরাম। দ্বিতীয় ফরজ কি? দ্বিতীয় ফরজ হলো উকুফে আরাফা। উকুফে আরাফা 9 তারিখে সূর্য জাওয়ালের পর বলতে জোহর থেকে নিয়ে, জোহরের ওয়াক্ত হওয়ার পর থেকে নিয়ে আর সূর্য অস্ত যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত, এর মধ্যে সামান্যক্ষণ থাকা, এটা হলো ফরজ। আর এই টাইমটা পুরো থাকা, অর্থাৎ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত থাকা, এই টাইমটা হলো ওয়াজিব। তো কোনো ব্যক্তি জাওয়ালের পর থেকে, অর্থাৎ জোহরের পর থেকে নিয়ে আর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত উকুফ করলে তার ফরজও আদায় হয়ে যাবে, ওয়াজিবও আদায় হয়ে যাবে। এটা হলো দ্বিতীয় ফরজ। 3 নম্বর ফরজ কি? 3 নম্বর ফরজ হলো তাওয়াফে জিয়ারত করা। তাওয়াফে জিয়ারত করা। এই তাওয়াফে জিয়ারতটা কখন, এর টাইম কখন? বলছে 10 তারিখ কোরবানি করার পর থেকে নিয়ে, 10 তারিখে কোরবানি করার পর থেকে নিয়ে, আপনার মাথা মুন্ডন করার পর থেকে নিয়ে আর 12 তারিখ পর্যন্ত, 12 তারিখের সূর্য অস্ত যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত এই তাওয়াফটাকে আদায় করে নেওয়া, এটা ফরজ। তো এই 3টে হচ্ছে হজের মধ্যে ফরজ: ইহরাম বাঁধা, উকুফে আরাফা অর্থাৎ আরাফায় অবস্থান করা, আর তাওয়াফে জিয়ারত করা। এই 3টে হলো হজের মধ্যে ফরজ। আর হজের মধ্যে যে ওয়াজিব, ইনশাআল্লাহ আগামী জুমায় হজের ওয়াজিবটা আদায় করার পরেই হজের 5 দিন সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু বলিয়েছেন, শুনিয়েছেন, তার উপরে সবাইকে আমল করার তৌফিক দান।